আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ও গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিতে কিশোরগঞ্জের হাওরে 14 কিলোমিটার সড়কে আঁকা হচ্ছে আলপনা। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর, 30 কিলোমিটার সড়কের 14 কিলোমিটার আলপনা আঁকা হচ্ছে, এখনো কি চলছে এই আলপনা আঁকা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আলপনা আঁকা এখন শেষের দিকে বলা যায়। পুরো 14 কিলোমিটারের মধ্যে 12.5 কিলোমিটার পর্যন্ত আলপনা আঁকা হয়েছে, আর বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা রাখা হয়েছে, সেটি আজ রাতের মধ্যে কমপ্লিট করা হবে। এবং এই আলপনা বলা যায় যে পুরোটাই প্রায় শেষ হয়ে গেছে, অল্প কিছু অংশ বাদ দিলে। এবং এটি কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এবং এখানে স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা এটি উদ্বোধন করলেন, এবং মোটরসাইকেল সহ উপরে হেলিকপ্টার দিয়ে অনেকে ঘুরে ঘুরে দেখেছেন। এই সড়কটি উদ্বোধন করার পরে আজ বিকেল থেকে একটু উন্মুক্ত করে দেওয়া হবে, এবং ধারণা করা হচ্ছে যেহেতু প্রচন্ড রোদ, সুতরাং বিকেলের পর থেকে লোক সমাগম অনেক বেশি হবে। এই রোদ উপেক্ষা করে আসলে এখানে আসতে পারছেন না অনেকেই, যার কারণে যখন রোদের তেজটা কমে যাবে তখন সবাই আসবে। তারপরেও যে সকল এই হাওরবাসীরা বা ঢাকা থেকেও অনেকে আসছেন, তারা এসে এই যে সৌন্দর্য আলপনা যেটি আঁকা হয়েছে সেই সৌন্দর্যটি তারা উপভোগ করছেন, দেখছেন। এবং এই যে কর্মযজ্ঞ গত শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছিল সেটি এখন শেষ পর্যায়ে, এবং বিকেলেই খুলে দেওয়া হবে। এবং এই যে পরিমাণ এখানে রং লেগেছে, যেটির মূল পৃষ্ঠপোষকতা করছে বার্জার পেইন্টস, এবং তত্ত্বাবধানে রয়েছে বা আয়োজনের রয়েছে বাংলা লিংক এবং এশিয়াটিক সোসাইটি, এবং তাদের গত 3 দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। এবং বলা হয় যে হাওড় অঞ্চল এমনিতেই অনেক দৃষ্টিনন্দন, প্রাকৃতিক পরিবেশ অনেক চমৎকার, এবং এই ইটনা মিঠামইন বা অষ্টগ্রামের এই সড়ক ধরে যে সড়কটি অল ওয়েদার সড়কটি করা হয়েছে, তারপর থেকে কিন্তু এখানে অনেক বেশি পর্যটক আসে। এবং আজকে যে আলপনাটি উদ্বোধন করা হলো, এই আলপনার কারণে এখানে আরো অনেক বেশি পর্যটক আসবে, এটি স্থানীয় প্রশাসনের আশা। এবং এর মধ্য দিয়ে এই ইটনা মিঠামইন বা অষ্টগ্রামের সৌন্দর্য বিশ্ববাসীর কাছে আবার নতুন করে তুলে ধরা হবে, নতুন করে উঠে আসবে। এমনি এছাড়া এখন যেহেতু শুকনার সময় চারপাশে পানি নেই, খুব বেশি পানি থাকে না, কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় পানি থাকে, কিন্তু বর্ষার সময়ের এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সড়কের দুপাশ জুড়ে বিস্তৃত জলরাশি, এবং এত চমৎকার একটা পরিবেশ, এত চমৎকার প্রাকৃতিক দৃশ্য থাকে যে এখানে আসলে পর্যটক যারাই আসে বা দেশের ভিতর থেকে বিভিন্ন অঞ্চল থেকে বা বাইরে থেকেও যারা আসে, তারা এর অপার সৌন্দর্য উপভোগ করেন মুগ্ধ নয়নে। এবং সেটি আরো বেশি বাড়িয়ে দেবে এই ধরনের আলপনা। এবং যে এই আলপনাটি আঁকা হয়েছে, নানা রং বেরঙের ডিজাইন করা হয়েছে, বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে, সব মিলে প্রায় এই 14 কিলোমিটারে 1450 লিটারের বেশি এখানে রং ব্যবহার করা হয়েছে। এবং 650 অর্থাৎ 650 জন শিল্পী নিরবিচ্ছিন্নভাবে গত 3 দিন ধরে এখানে কাজ করছেন, এবং তাদের কাজের সুবিধার্থে প্রশাসন নানা ধরনের সহযোগিতা করেছে, নানাভাবে তাদেরকে সহযোগিতা করেছে। এবং তারা যে বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যে আবহমান বাংলা সংস্কৃতিতে আমরা জানি যে সকল মাটির পাত্রগুলো ব্যবহার করা হতো বা যে শানকিগুলো ব্যবহার করা হতো, ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হতো, সেখানে কিন্তু নারীরা সেই শানকি বা যেই তৈজসপত্র যেগুলো ছিল সেখানে কিন্তু নানা রং তুলির আঁচড় সেখানে ফুটিয়ে তুলতেন। এবং তারই ধারাবাহিকতা, অর্থাৎ বাঙালির যে শিল্পী মনস্ক যে মনোভাব, সেই মনোভাবের ফলশ্রুতি আজকে এই আলপনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবং শুভ নববর্ষকে ঘিরে যেভাবে এই পুরো বিস্তৃত বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, তা নিঃসন্দেহে হাওড়ে পর্যটক টানবে বলে বিশ্বাস করছেন তারা। কিশোরগঞ্জের অল ওয়েদার সড়কে আলপনা আঁকার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।